হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ভাবলাম একটু ডিমের কারি বানাচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই জন্য এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। নিয়ে ডিমের মধ্যে ডিমটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপর তার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম করে সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেল গরম করে এখন আমি ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে একটু ফোড়নটা হয়ে গেলে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, যাতে ডিমের ঝালের কালারটা একটু ভালো হয়। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে এখন আমি বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো বড় সাইজের টমেটো বাটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটা বাটিতে করে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম। এখন সেই গরম করে রাখা জলটা দেবো, যাতে রান্নার টেস্টটা আরও ভালো হয়। দিয়ে দিলাম গরম করে রাখা জল দিয়ে ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই সিম্পল ডিমের কারির রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখনকার মতন আসি, টাটা।